আলুটা অনেক বেশি খেতে পছন্দ করি, তাই সবসময় চেষ্টা করি আলু দিয়ে কোনো না কোনো কিছু তৈরি করে রাখলে হয়তো বা পরে খাওয়া যাবে। যেহেতু এখন আলুর দাম কম, সেহেতু চিন্তা করলাম যে আলু দিয়ে কিছু তৈরি করে রাখলে পরে দাম বেড়ে গেলেও খাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আলুটাকে যেভাবে আমি চিপস তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না অন্যেরা কিভাবে তৈরি করে, আমি কখনো দেখিওনি। আমি নিজের মতো করে তৈরি করার চেষ্টা করলাম। আমি শুনেছিলাম যে এভাবে নাকি তৈরি করে। আমার শ্বশুরবাড়ির এলাকাতেও অনেক বেশি আলু হয়, আর ওই দেশে সবাই বেশিরভাগ সবাই এভাবে আলুটা চিপস তৈরি করে। তো যাই হোক, তাদের কাছ থেকে শুনে আমিও করে নিয়েছিলাম আলুর চিপস। আমি আলুটাকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেখানে পানি দিয়ে একটু হলুদ লবণ দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা আলুগুলোকে সুন্দরভাবে সেই পানিতে দিয়ে উল্টে পাল্টে একটু ভাপ দিয়ে নিব। এটাকে বেশি সেদ্ধ করা যাবে না, হালকা হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে। মানে হালকা একটু, এত বেশি নরমও করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে আলুগুলো। আর একটু ভাপ হয়ে গেলেই এটাকে আমি তুলে নেব। তো এটাকে আমি উল্টে পাল্টে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা আলু ছিল। নিচেরগুলো একটু উল্টে না দিলে হয়তো নিচে বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। সেজন্য আমি একটু উল্টাপাল্টা করে ভালো করে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। এর আগে অনেকটি আলু চিপস তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো খেয়ে শেষ হয়ে গেছে। যাই হোক, পরে আবার চিন্তা করলাম যে না, আরও কিছু যদি দেওয়া হয়, কারণ সবাই অনেক বেশি পছন্দ করে আলু চিপসটা খেতে। আমার তো আরও অনেক বেশি পছন্দ। আমি তো আলু বলতেই আমার সবজির মধ্যে আলুটাই অনেক বেশি পছন্দ, টমেটোও পছন্দ, কিন্তু আলুটা আমার বেশি ভালো লাগে। সব তরকারিতে আমি আলুটা ব্যবহার করি। যাই হোক, এখানে যে আমি একটু হলুদ লবণ পানিতে এটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। যেহেতু মাটির চুলায় করছি, এর জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় জোরে আঁচ পেলে হয়তো বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। হালকা আঁচে আমি এটাকে সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে আমার ভাপ দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছিলাম। পানিটাকে একটু ভালো করে ঝরিয়ে নিব, কারণ এটাকে আবার পরে রোদে শুকাতে হবে। তো এই যে পানিটাকে ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছিলাম। এরপরে আমি আবার খাঁচির মধ্যে তুলে নিয়েছি, যাতে যে অবশিষ্ট পানিটা থাকে সেই পানিটা যেন ঝরে যায়। এরপর এটাকে আমি উঠিয়ে দিলাম চালার উপরে। চালার উপরে বেশি রোদ থাকে, সেজন্য উপরে একটা সুতি কাপড় বিছিয়ে সেটার মধ্যে আলুগুলোকে সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দিচ্ছিলাম, যাতে শুকোতে বেশি সময় না লাগে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ একটার উপর আরেকটা লেগে থাকলে শুকাতে দেরি হবে। সেজন্য এভাবে আমি একটা একটা করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলাম। তো এই যে দেখেন, একদিন পরে আমার আলুটা শুকিয়ে এমন হয়েছে। এটাকে আরও কয়েকদিন শুকিয়ে একদম ড্রাই করে তারপর বয়ামে রেখে দিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।